খবর দিনভরে এবার নজর রাখবো আগুন লাগার ঘটনা। এই আগুন লাগার ঘটনা এর মাঝেও একটা কেমন যেন চক্রান্তের গন্ধ। আলিপুরে জেলা পরিষদ ভবন, আপনারা দেখছেন যে ছবি, সেখানে বিধ্বংসী আগুন। ভবনেরই চারতলায় একাধিক ঘরে আগুন লাগে। চারতলায় কেন বলছি এখানে একটা চক্রান্তের গন্ধ রয়েছে, কারণ এই চারতলায় ফলতার ত্রাস জাহাঙ্গীরের দপ্তর। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ স্বঘোষিত পুষ্পা তার দপ্তর। ভবনের চারতলায় একাধিক ঘরে আগুন। সরাসরি চলে যাই, সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, এই আগুন লাগার নেপথ্যে কি কোনো চক্রান্ত সত্যি রয়েছে এখনো অবধি? সম্ভাবনা কি কি? দেখো, একটা মাল্টি স্টোরেড বিল্ডিং, সেই বিল্ডিং এর প্রথম কোন ফ্লোরে আগুন লাগলো? চারতলা। আর সেই চারতলাতেই জাহাঙ্গীরের অফিস, আর সেই অফিসকে কেন্দ্র করেই এখন কিন্তু একটা তত্ত্ব সামনে আসছে যে হতেও পারে হয়তো কোনো প্রমাণ লোপাট বা এই কোনো কারণ পেছনে থাকতে পারে, যে কারণেই জাহাঙ্গীরের চেনা জানা কেউ তার বা কেউ একজন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে। যদিও এই সমস্ত বিষয়টাই তদন্ত সাপেক্ষ, কেননা এখন দমকল আধিকারিকরা তারা আগুন নেভানোর কাজটাই কিন্তু সবার আগে করছেন। তারপরে কিভাবে আগুন লাগলো, কোন ফ্লোরে কোন জায়গা থেকে মূলত আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটলো, এই সমস্ত কিছু তারা তদন্ত করে পরবর্তীতে দেখবেন। এফআইআর হবে, তারপরে তদন্ত হবে। তবে যে জায়গায় আগুন লেগেছে বর্তমানে দেখতে পাচ্ছ, তার থেকে অনেকগুলো ফ্লোর ওপরে এক এক করে ফ্লোরে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে এবং দমকল আধিকারিকরা তারা ভেতরের অংশে ঢুকে ভেতর থেকেই আগুন নেভানোর কাজ বর্তমানে করছেন। চারতলা থেকে আগুন লাগা প্রথমে শুরু হয়, চারতলা থেকে শুরু করে তারপর আস্তে আস্তে একটা একটা করে ফ্লোর উপরে উঠতে উঠতে এখন একেবারে টপ ফ্লোর থেকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ কালো ধোঁয়া গলগল করে বেরোচ্ছে। যে জায়গাতে ওপর দিকে আগুন নেভানোর কাজ চলছে, কোনো ফ্লোরেই কোনো সরকারি আধিকারিক বা কেউ যারা এই বিল্ডিংয়ে কাজে আসেন তারা কেউ আটকে নেই। একেবারে সুনিশ্চিত করে দেওয়া হয়েছে দমকলের তরফে, এবং আগুনও বর্তমানে নিয়ন্ত্রণের মধ্যে। অর্থাৎ ভেতরের অংশে যে যে জায়গায় প্রচুর যেহেতু কাগজপত্র, প্রচুর সরকারি নথি এই দপ্তরে রয়েছে, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হিসেবে আলিপুরে এই বিল্ডিংটি পরিচিত, যেটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মুখ্য কার্যালয়, সেই জায়গায় বসে এই জায়গাতে এই অফিসের অগ্নিকাণ্ড স্বাভাবিকভাবেই প্রচুর নথির ক্ষয়ক্ষতি হওয়ার একটা আশঙ্কা কিন্তু তৈরি করে দিচ্ছে। তাই সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে আগুন লাগলো কিংবা কোন কোন নথি এর ফলে ক্ষয়ক্ষতির সম্মুখীন হলো, সেই সমস্ত দিকেই কিন্তু এরপরে প্রত্যেককে নজর রাখতে হবে। প্রশাসনও সেই দিকে নজর রাখবে। তবে এখনো পর্যন্ত ওপরের দিক থেকে ধোঁয়ার ছবিটা তুমি দেখতে পাবে, ওপরে এখনো ধোঁয়া রয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করে ফেললেও পকেট ফায়ারগুলোকে এখনো নেভানোর কাজ দমকল আধিকারিকরা করছেন। এবং প্রচুর কাগজ যেহেতু রয়েছে, তাই দমকল আধিকারিকরাও কিছুক্ষণ আগেই বলছিলেন যে এখানে কাগজের জন্য ভেতরে প্রচুর ধোঁয়া রয়েছে, যে কারণে দমকল আধিকারিকদেরও যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাদেরকেও কিন্তু একটা বেগ পেতে হচ্ছে। মোট 12টি ইঞ্জিন বর্তমানে দমকল আধিকারিকদের তারা চেষ্টা চালাচ্ছেন এই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার। ওকে শানি। Civil authorities will tell, so we are here to see that how to control this fire. No, no one is there. We will get to know.